ফুটবল দুনিয়ায় নেইমার জুনিয়র এখন স্রেফ একটা আক্ষেপের নাম। এভারেস্ট জয়ের সবটুকু সম্ভাবনা নিয়ে এসেছিলেন তিনি, অথচ সম্ভাবনার সিকিভাগও বাস্তবে রূপ দিতে পারেননি। তার স্মৃতি এখন কেবলই অতীত, আর সেই অতীত ঘেটে তাকে একটুখানি স্মরণ করলেন আরেক ফুটবল তারকা আব্দুল কামারা। একটুখানি মনে করিয়ে দিতে চাইলেন কতটুকু ভয়ঙ্কর ছিলেন নেইমার। নেইমার নামক গল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ বোধ হয় পিএসজি অধ্যায়। বার্সেলোনা থেকে রেকর্ড মূল্যে ফরাসি জায়ান্টরা কিনে নিয়েছিল তাকে। সেখানে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঠিকই, তার খেলার সুর, তাল, ছন্দ সবকিছুই ছিল। কেন 222 মিলিয়ন ইউরো খরচ করেছেন নাসের আল খেলাইফি, সেই প্রশ্নের উত্তর পেতে বেশিদিন অপেক্ষাও করতে হয়নি বিশ্বকে। সেসব দিনের কথা এবার তুলে ধরেছেন লিগ ওয়ানে লম্বা সময় ধরে খেলা কামারা। ব্রাজিলিয়ান সেন্সেশনের বিপক্ষে অনেকবার মুখোমুখি হয়েছেন তিনি, সেই অভিজ্ঞতা তার কাছে ভয়ানক সুন্দর বটে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এই ফুটবলার বলেন, আমি যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে নেইমার অবশ্যই সেরা। আমার মনে হতো তাকে কোনো কষ্টই করতে হচ্ছে না, মনে হতো সে অন্য কোনো ফুটবল ম্যাচ খেলছে। সত্যি বলতে আমরা বাধা দিতে পারিনি, নিজেদের দর্শক মনে হচ্ছিল। বাচ্চারা যেভাবে তাকে দেখে সেভাবে দেখছিলাম। আকাশ ছোঁয়া মুগ্ধতা বটে, তবে পরিসংখ্যানে সেটার ছাপ নেই। পিএসজি ক্যারিয়ারে 13টি শিরোপা জিতলেও আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাননি নেইমার। ইনজুরির কারণে বারবার ছিটকে পড়েছেন, 50% ম্যাচও বোধহয় খেলা হয়নি তার। শেষমেশ বাধ্য হয়েছেন ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে দিতে। এসিএল এর চোটে সবশেষ কোপা আমেরিকা খেলা হয়নি এই ফরওয়ার্ডের। কবে নাগাদ মাঠে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়, তবে তার ক্লাব আল হিলালের প্রত্যাশা আগামী সেপ্টেম্বর থেকেই চিরচেনা রূপে দেখা যাবে তাকে। রবিউল ইসলাম রনি, খেলা 71।